এ মুসলমান ভাইজান, আল্লাহ আমাকে আপনাকে সম্পদ দিয়েছে বাজান, আমার কাছে আপনার কাছে জিবরাইল আমিন আর আসবে না। জিবরাইল আমিনের দরজা খতম হয়ে গেছে, উনি আর দুনিয়ার জিন্দেগিতে আসবেন না। কেন আসবেন না বাজান? জিবরাইল আমিনের কথা পয়গম্বর আরবি বলে গেছেন, আমি নবী যতদিন পর্যন্ত ছিলাম জিবরাইল আমিনের কাজ ছিল ওহী আনা। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ভাই জিবরাইল, আমি যেদিন দুনিয়ার বুকে থাকবো না তারপরেও কি তুমি দুনিয়ার জিন্দেগিতে যাইবা, দুনিয়ার ক্ষেত্রে কি যাইবা? জিবরাইল আমিন ডাকতে বলেন, হ্যাঁ আমি আপনার পরেও আপনার অবর্তমানে দুনিয়াতে যাব 10 বার। কয়বার? 10 বার যাব। 10 বার গিয়ে আমি 10টা জিনিস উঠায় নিয়ে আসবো। 10 বার গিয়ে 10টা জিনিস উঠায় নিয়ে আসার পরে আল্লাহ পাক কিয়ামত ঘটায় দিবে। কেন আমি আপনি আল্লাহ পাকের প্রশংসা আদায় করব না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মুষ্টি মাটি থেকে আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, পৃথিবীর কোন আর্টিস্টম্যান নাই এত সুন্দর করে আমাকে আপনাকে বানাইতে পারে। আমার কথা বুঝে থাকলে বলেন, এত সুন্দর করে বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আহকামুল হাকিম রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, এখানে সম্বোধন করা হয়েছে। এই নাস সম্বোধন করার মধ্য দিয়ে শুধুমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালাকে আল্লাহ পাক ডাকেন নাই, শুধুমাত্র কেবলমাত্র আলেমে দিন উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক ডাকেন নাই। এখানে ইয়া আইয়ুহান নাস শব্দ সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সব মানুষকে ডেকেছেন। আপনারা বুঝে থাকলে বলেন, গোটা পৃথিবীর সব মানুষকে যেখানে আল্লাহ পাক ডেকেছেন সেখানে কি শুধুমাত্র কেবলমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা সীমাবদ্ধ? কথা কন, নাকি দাড়িবিহীন জুব্বাবিহীন মানুষও এর মধ্যে আছে? সব মানুষ এর মধ্যে আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের কিছু আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ উল্লেখ করেছেন। এইখানে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলার ভেতর থেকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক ঈমানওয়ালা মানুষদেরকে খাস করে ডেকেছেন। আর আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানওয়ালা মানুষদেরকে খাস করে ডাকেন নাই, বরং গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। ডাক দিয়ে বুঝাইতে চান, মেসেজ দিতে চান, বান্দারে শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমার পূর্ববর্তী লোক দিকে কেউ সৃষ্টি করেছিলাম। কেন সৃষ্টি করেছিলাম সেটা কি তোমরা জানো? সেটা কি তোমরা উপলব্ধি করতে পারো? আমি এই জন্য সৃষ্টি করেছিলাম যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার মুত্তাকিন হতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে তোমরা মনোবেশন হও। ইবাদত করবার জন্য আপনারা এই জায়গার মধ্যে একটা ঘর উঠাইছেন। ঘরটার নাম কি? আর একটু জোরে কোন, সবাই বলেন, একসঙ্গে বলেন, আরো জোরে। জোর হয় না, জোরসে বলেন। এতটুকুই পাওয়ার। একটু পরীক্ষা করলাম যে সামনে কি রকম আপনারা পারবেন। বোঝেন নাই? আসতেছে তো সামনের অবস্থা, আপনাদের গরম কেমন এটা দেখা দরকার আছে না? তাহলে এই ঘরটার নাম কি? মসজিদ। মিম সিন জিম দাল, মসজিদ। বাংলায় হয় হলো মো দন্ত স জয় রস্যি দ, মসজিদ। এমন একটা ইবাদত গুজারের জন্য
ঘর আপনারা উঠাইছেন, এই ঘরটার মালিক কে? জোরে বলেন কে? এই ঘরের মালিক হলো আল্লাহ। এই ঘরের মালিক আল্লাহ, আর রক্ষণাবেক্ষণ করে কে? জোরে কর। ঘরটা রক্ষণাবেক্ষণ করে আমি আপনার সকলে, কিন্তু এই ঘরটার পরিচয় হলো এটা আল্লাহ পাকের ঘর। আমরা যেই ঘরের মধ্যে থাকি, বাইরের লোকেরা যদি এসে জিজ্ঞাসা করে এই ঘরটা কার, বলে আব্দুর রহমানের ঘর। কথা কন না কে? আব্দুর রহমানের ঘর এটা হলো কেমন করে? বলে আব্দুর রহমান তেনার দাম্পত্য জীবনে এই ঘরের মধ্যেই অবস্থান করেন, এই জন্য এই ঘরটা তেনার। উনি যেদিন আব্দুর রহমান যেদিন বিদায় হয়ে চলে যাবে, ওনার সন্তানের নামে নামকরণ হবে, এই ঘরটা তার। কথা কন। আপনি যে বিটার মধ্যে বসবাস করতেছেন, এই বিটার মালিক মূলত আপনি ছিলেন না, এই বিটার মালিক ছিল আপনার দাদা, তারপরে আপনার বাবা। এখন ওয়ারিশ হিসেবে আপনি পেয়ে গেছেন। আপনি একটা সময় থাকবেন না, একটা সময় আপনি চলে যাবেন, ওয়ারিশ হিসেবে আপনার সন্তান এই বিটার মালিক হয়ে যাবে। এইখানে যে ঘরটা আপনি উঠাইছেন, ঘরটা হলো মসজিদ। এই মসজিদ হলো আল্লাহ পাকের ঘর। এই ঘর যেনারা রক্ষণাবেক্ষণ করেন, তেনারা হলেন আল্লাহ পাকের বান্দা। আহকামুল হাকিম রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার বরত্ব, আমার মহত্ব, আমার আজমত্ব প্রকাশ করবার জন্য। আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে সুন্দর করে ব্যক্ত করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আহকামুল হাকিম রব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, বান্দারে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আমার গোলামি করবার জন্য। আমার গোলামি তোমরা করবে, বিনিময়ে আমি তোমাদেরকে মুত্তাকিন বানিয়ে দেব, আমি তোমাদেরকে পরহেজগার বানিয়ে দেব। মুত্তাকিন কেন বানাবে বাজান? বাঙালি তো এমন একটা জাত, এমন একটা গোষ্ঠী যেনারা লাভ ছাড়া কিছু বোঝে। তাহলে সবার লাভ এখানের মধ্যে আছে। আমরা তো এমন জাতি, যেই জাতি লাভ ছাড়া কিছু বোঝে। সব আমরা সদা সর্বদা লাভের আশার মধ্যে অবস্থান করি। এক পয়সাও যদি লাভ পাই, সেখানে হাড় ভাঙা মেহনত করতে আমি দ্বিধাবোধ করি না। ভাইজান আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করবে, আর বান্দা বলে ইবাদত তো করবো, কিন্তু আমাদের লাভ হবে কি? রহমান রহিম মাওলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকিন হতে পারবে, পরহেজগার হতে পারবে, আর মুত্তাকিনদের লাভ হবে। আমি এমন একটা ঘর তাদের জন্য নির্মাণ করে রেখে দিয়েছি, এমন একটা বালাখানা তাদের জন্য রেখে দিয়েছি, যেই বালাখানা কোরআনের ভাষায় জান্নাতুল ফিরদাউসি নুজুলা বলা হয়েছে। ভাইজান এমন একটা বালাখানা আমার আপনার জন্য রহমান রহিম মাওলা রেখে দিয়েছেন, যেই বালাখানার মধ্যে যেই মানুষগুলো প্রবেশ করবে ওনারা চিরস্থায়ী সুখী বলে সাব্যস্ত হবে, আর যেনারা এই বালাখানার মধ্যে প্রবেশ করতে পারবে না ওনারা চিরস্থায়ী দুঃখী বলে সাব্যস্ত হবে। দুনিয়ার সুখ একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার দুঃখটাও একদিন শেষ হয়ে যাবে। একজন মানুষ হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, ওই মানুষটার যেমন রাত পার হয়ে যায়, আর একজন মানুষ আরামের বিছানায় জাজিমের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাইতেছে, ওই মানুষটারও রাত কিন্তু পার হয়ে যায়। একজন মানুষ 3 বেলা খাবার খাইছে ভালো মন্দ দিয়ে, ওই মানুষটার দিন যেমন চলে যায়। আর একজন মানুষ গরিব হবার কারণে ভালো মন্দ জোটে নাই, হালকা কিছু খেয়েছে, এ মানুষটারও দিন কিন্তু কেটে যায় বাজান। তার মানে হলো দুনিয়ার জীবন জীবন নয়, দুনিয়ার জীবন জীবন নয়। দুনিয়ার জীবন দুঃখে থাকেন আর সুখে থাকেন, আনন্দে থাকেন আর কষ্টের মধ্যে থাকেন, কোনো না কোনো সময় দুনিয়ার জীবন আপনার শেষ হয়ে যাবে। আখিরাতের জীবন শেষ হবার নয়,
আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। ওইখানে যে মানুষটা সুখ পাইছেন উনি সুখের চিরস্থায়ী বাসিন্দা হবে, যে মানুষটা দুঃখ পেয়েছেন উনি চিরস্থায়ী দুঃখের বাসিন্দা হয়ে যাবে। রহমান রহিম মাওলা তাই বলেন, বান্দা আমি বড় যত্ন করে তোমাকে বানিয়েছি, বড় কঠিন করে তোমারে বানিয়েছি, আমি বড় যত্ন করে সবচেয়ে সুন্দর করে তোমাকে বানিয়েছি। আমি জাহান্নামের বাসিন্দা তোমাকে বানাইতে চাই না, আমি জান্নাতের মালিক তোমাকে বানাইতে চাই। এই জন্য আমার গোলামি করে তুমি মুত্তাকিন হও। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুত্তাকিন হবার জন্য শর্ত হলো দুইটা বাজান। জোরে কোন কয়টা? দুইটা শর্ত যদি আমি আপনি অবলম্বন করতে পারি তাহলে এই ধরা দমে আমি আপনি মুত্তাকিন হতে পারবো। আর যদি আমি আপনি মুত্তাকিন হতে পারি তাহলে আমার আপনার কোনো চিন্তা থাকবে না। ভাইজান খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক চাইলেন বনি ইসরাইল গোত্রের 3 জন মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য। প্রথমত যে ব্যাধিগ্রস্ত মানুষটার কাছে আসলেন উনি হলেন কুষ্ঠরোগীওয়ালা। কুষ্ঠরোগ হলো শরীরের জায়গায় জায়গায় চামড়া সাদা হয়ে যায়, এক এক এলাকায় এক এক ভাষায় সম্বোধন করতে পারে, তবে হাদিসের মধ্যে কুষ্ঠরোগের কথাই আসছে। এনার কাছে একজন ফেরেশতা আসলো, আয়েশা ওনার কাছে বসলো। তোমার হালাত কি, তোমার মনের খবর কি? উনি ডাক দে বলে, ভাই খেয়াল করেন আমি বড় অসহায় একজন মানুষ, আমার এই যে শরীরের মধ্যে এই যে সাদা সাদা হয়ে গেছে, যে কারণে বন্ধু মহলের মধ্যে আমি বসতে পারি না, আত্মীয় স্বজনের কাছে আমি যাইতে পারি না, সব মানুষ আমাকে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, অনীহা করে। আমার এই ব্যাধি যদি আল্লাহ পাক দূর করে দিত তাহলে এই জগতের মধ্যে সব চাইতে বেশি খুশি আমি হইতাম। বলে খুশি হইতে? বলে হ্যাঁ। উনি আল্লাহ পাকের হুকুমের শরীরের মধ্যে হাত বুলাই দিছে, হাত বুলা দেওয়ার সাথে সাথে ওনার শরীর ভালো হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। তুমি কি চাও? বলে আমি যেহেতু গরিব মানুষ, স্বাবলম্বী হবার কোনো বস্তু থাকলে সেটা যদি আমি পাইতাম বড় খুশি হইতাম। ভাইজান এই মানুষটাকে একটা উটনির মালিক বানায় দেওয়া হয়েছে, এই যে উটনিটা তোমাকে দিয়ে দিলাম, আমি বরকতের দোয়া করে দিলাম, আল্লাহ পাক তোমার এই উটনির মধ্যে বরকত দিবে। ভাইজান এতটুকু বইলা প্রথম রোগীর কাছ থেকে বিদায় নিয়েছেন, বিদায় নিয়ে 2 নাম্বার রোগীর কাছে গিয়ে হাজির হয়েছেন। 2 নাম্বার রোগী এমন রোগী যেনার মাথা ছিলেন টাক। কি ছিলেন? টাকলা মাথা। যদিও এখন আর তেমন দেখা যায় না, কিন্তু একটা সময় বড় দেখা গেছে, কিন্তু এটা ভালো দেখা যায় না, এটা সৌন্দর্যের মধ্যে অসৌন্দর্য মাথা বলে সাব্যস্ত হয়। মুসলমান ভাইজান এই টাকলা মানুষটার কাছে ফেরেশতা এসে হাজির হয়ে গেছে, নিজের পরিচয়টাকে গোপন করে রেখে দিয়েছে। ডাকতে বলে, শোনো তোমার কি অবস্থা, হাল হাকিকতটা তোমার কেমন? বলে আমার মাথার মধ্যে চুল ঠিক মতো গজায় না, কিছু জায়গায় চুল আছে কিছু জায়গায় নেই, মানুষের কাছে গেলে মানুষ আমাকে ঘৃণা করে দেখে, মানুষ আমাকে অবজ্ঞা করে, মানুষ আমাকে তাচ্ছিল্য করে। আল্লাহ যদি আমার টাকলা মাথাটাকে ভালো করে দিত আমি দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী মানুষ বলে সাব্যস্ত হইতাম। ভাইজান ফেরেশতা আল্লাহ পাকের হুকুমে মাথার মধ্যে হাত বুলায় দিছে, হাত বুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা ভালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা ডাক দেয় বলে, বান্দারে বলো তো তোমার চাওয়া কি আছে? বলে দুনিয়ার জিন্দেগিতে চলতে গেলে পড়তে গেলে টাকা পয়সা অর্থবিত্ত প্রাচুর্যের সম্পদের দরকার আছে। আমি সবচাইতে বড় খুশি হইতাম আমার যদি স্বাবলম্বীর বন্ধ ব্যবস্থা হইতো। আল্লাহর বান্দাকে একটা গাভী দান করে দেওয়া হয়েছে, গাভীর মালিক বানায় দেওয়া হয়েছে। আর বরকতের জন্য মালিক রহমান রহিম মাওলারে দরখাস্ত করলো, আল্লাহ তুমি এই গাভীর মধ্যে বরকত দিয়ে দিও। গাভীর মধ্যে বরকত দিয়ে দেওয়া হলো। ভাইজান ওখান থেকে বিদায় নিয়ে 3 নাম্বার রোগীর কাছে এসে হাজির হয়েছে। 3 নাম্বার রোগী ছিলেন হলো অন্ধ। মুসলমান ভাইজান ওই 2 রোগীর তুলনায় অন্ধ মানুষের অবস্থা আরো বেশি খারাপ নাকি কম?
অন্ধ মানুষ দুনিয়ার কোনো কিছু দেখতে পারে নাই, ওনার নিকটে এসে বসেছেন, বৈশা ডাকতে বলে আপনার হাকিকতটা কেমন, কোন অবস্থার মধ্যে আপনি আছেন? বলে আমার আবার অবস্থা আছে নাকি, আমার রাতও যেমন দিনও, রাতও যেমন দিনও তেমন। তার মানে আমি কিছুই দেখতে পাই না। আল্লাহ পাক আমারে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের সৃষ্টির আজির এই নিয়ামত কেমন দেখা যায় আমি চোখ দিয়ে দেখতে পাইলাম না। আমার বড় আশা, বড় আকাঙ্ক্ষা, আমি যদি আল্লাহ পাকের এই নিয়ামত রাজিটা দেখতে পাইতাম তাহলে আমি সব চাইতে খুশি হইতাম। কারণ যে মানুষটা যেই জিনিসটা হারিয়ে ফেলেছে ওই মানুষটা ওই জিনিসের কদর বেশি করতে জানে, কিন্তু থাকাকালীন কদর হয় না। অন্ধ মানুষটাকে ডাক দে বলে শোনো, তুমি যদি এখন চক্ষু দিয়ে দুনিয়া রাজি দেখতে পাও তাহলে কি তুমি খুশি হবে? বলে হ্যাঁ। ভাইজান, আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা নিজের হাত দ্বারা যখন চোখের মধ্যে পরশ লাগায় দিছে, হাত বুলায় দিছে, হাত বুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে দুটি চোখ আলো ফিরে পেয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান, আলো যখন ফিরে পেয়েছে দুনিয়ার সব সৃষ্টিরাজিগুলা দেখতে পায়, আমার সামনে কে বসা রয়েছে তাও দেখতে পেয়েছে। উনি দেখে আশ্চর্য হয়ে গেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি এতদিন পর্যন্ত কিছু দেখতে পারতাম না, আপনার বিনিময়ে আমি দুনিয়ারাজির সব নিয়ামতটা দেখতে পাইতাম। যুবক ভাই, একটুখানি বুঝবার জন্য চেষ্টা করো, মুরব্বিয়ানে কেরাম একটুখানি বুঝবার জন্য চেষ্টা করবেন। ও মহেশপুর এলাকার মাসুমে মানুষেরা একটুখানি বুঝবার জন্য চেষ্টা করবেন। পর্দার অন্তরালে যে মা বোনেরা আছে একটু বুঝবার জন্য চেষ্টা করবেন। এই যে তিন ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা নেবার জন্য ফেরেশতা পাঠায় দিলেন, অন্ধ মানুষটাকে স্বাবলম্বী করবার জন্য একটা ছাগল দিলেন, আর বরকতের দোয়া করে দিলেন, আল্লাহ এই ছাগলের মধ্যে তুমি বরকত দিয়া দিও। তিনজনের জন্যই দোয়া করে দিলেন। নির্দিষ্ট একটা সময় পার করার পরে তিনজনের কাছে এই ফেরেশতা আবার ফকির বেশে মুসাফিরে হালাতে চলে আসলো। প্রথম নাম্বার ব্যক্তির কাছে এসে বলতেছে যে ভাই, আপনি তো এত অর্থ সম্পদ প্রাচুর্যওয়ালা ছিলেন না। উনি এসে দেখে ওনার উটনি একটার থেকে অনেকগুলো উটের মালিক হয়ে গেছে। উনি আল্লাহর নামে শপথ করে বলতেছে যে ভাই, আপনি আল্লাহর রাস্তায় আমারে কিছু দেন, আমি মুসাফির মানুষ, দূর থেকে আসছি, আপনার এর মধ্যে আল্লাহ পাক বরকত দিবে। উনি ডাকতে বলে, এটা কি হয় নাকি, পাগল পাইছো? আমি কষ্ট করে সম্পদ বানাইছি, আর এই সম্পদের ভিতর থেকে একটা উটি তোমারে দেব, এটা যেমন তেন দাবি হইল না, ভাগো এখান থেকে। উনি ওনার পূর্বের কথা স্মরণ করায় দিছে যে ভাই, আপনার শরীরের অবস্থা তো ভালো ছিল না, আপনি তো গরিব মানুষ ছিলেন, আল্লাহ আপনারে দিছে, ওই আল্লাহর নামে আমারে কিছু দেন। বলে সম্ভব না। আছে না কিছু মানুষ এমন, যারা কোন আছে না, এই বুড়ার বেটা কাজ করে খাইতে পারো না, ভিক্ষে চাওয়ার জন্য আসছো, যারা কোন বহুত লোক এরকম আছে। উনি ওখান থেকে ফিরে আসছেন, মনের মধ্যে বড় ব্যথা, মালিকের দরবারে দরখাস্ত জানায়, আল্লাহ যার পূর্বে কিচ্ছু ছিল না, যারে মানুষ অবজ্ঞা করত, তাচ্ছিল্য করত, অনীহা করত, আজকে সব পাইছে কিন্তু তোমারে পায় নাই, তোমারে ভুলে গেছে। তোমার নামে আমার মতন অসহায় ব্যক্তির হাতে কিছু দিতে নারাজ। আল্লাহ এই মানুষটা পূর্বে যেমন ছিল ওই রকমই বর্তমানে কইরা দাও। মুহূর্তের মধ্যে উনি যেমন ছিল সেরকম হয়ে গেছে। এটা হতে পারে কি পারে না? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। একসঙ্গে বলেন তো আল্লাহু আকবার। পৃথিবীর একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি তিনি কে? জোরে বলেন তিনি কে? তিনি মুহূর্তের মধ্যে ফকিরকে আমির, আমিরকে ফকির বানাইতে পারে কি পারে না? নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ
আল্লাহর কাছে দরখাস্ত করেছে ওর মতো নাশুকরি ব্যক্তির, ওর মতো নাশুকরিয়া ব্যক্তির সম্পদের দরকার নাই, তুমি তার সম্পদকে তার হাত থেকে ছিনিয়ে নাও। দোয়া করতে দেরি, ছিনিয়ে নিতে দেরি হয় নাই। জোরে কন্যা মারহাবা। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, 2 নম্বর ব্যক্তির কাছে এসে হাজির হয়ে গেছে। ওই যে মাথার মধ্যে টাকলা ব্যক্তির কাছে এসে হাজির হয়েছে, ভাইয়ের কাছে এসে সব আগের কথা ব্যক্ত করেছে। শোনো, তোমার সম্পদ ছিল না, প্রাচুর্য ছিল না, সমাজের মানুষ তোমারে দাম দিত না, অনীহা করত, অবজ্ঞা করত, তাচ্ছিল্য করত। আজকে তোমার মাথার মধ্যে সুন্দর চুল গজাইছে, তোমার স্বাস্থ্য ভালো হয়ে গেছে, সম্পদের মালিক হয়ে গেছো। আমি একজন মুসাফির মানুষ, দূর থেকে এসেছি, ওই রহমান রহিম মাওলার নামে আমারে কিছু দান করো। উনি বলে, সরছেও নাকি? কে বলছে তোমারে আমার এই অসুখের কথা? আমার তো কোনোদিন মাথায় ওরকম সমস্যা ছিল না। আর এই যে অর্থবিত্ত প্রাচুর্য দেখতেছো, এই সম্পদের মালিক আমি বাপদাদার আমল থেকেই। বোঝেন না? আছে না এরকম? হঠাৎ করে বড় লোক হইলে দেখবেন কিছু মানুষের দেমাগ দেখলে বোঝা যায় যে কি অবস্থা। জোরে কন, ঠিক কিনা? এই সম্পদগুলা দেখতেছো, এগুলো আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি, সেই যুগ যুগ ধরে চলে আসতেছে। আর তুমি বলো হঠাৎ ধনী হয়েছি আমি। কে তুমি? এখান থেকে চলে যাও, তোমাকে আমি কিছু দিতে পারবো না, এখান থেকে সরে যাও। আল্লাহর বান্দা নিরাশ হয়ে গেলেন, যাবার সময় বলে গেলেন, তুমি যেরকম পূর্বে ছিল ওই রকমই হয়ে যাও। মুহূর্তের মধ্যে আগের জায়গায় তিনি ফিরে আসলেন। বাজান, 3 নাম্বার রোগীর কাছে চলে আসলেন, যেই মানুষটা জীবনে কোনোদিন আল্লাহ পাকের নিয়ামত রাজিগুলোকে দেখতে পারতেন না। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকতে বলে, যে সমস্ত লোকেরা আমার প্রশংসা করে, দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শুয়ে থেকে, সর্বহালাতে শুধু প্রশংসা করেই ক্ষান্ত হয় না। আল্লাহ পাকের সৃষ্টি রাজিকে নিয়ে যখন গবেষণা করে, চিন্তা ভাবনা করে, শুধু চিন্তা ভাবনা করে ক্ষান্ত হয় না। যখন সব মানুষ নীরবে ঘুমের মধ্যে বিভ্র হয়ে যায়, হাজারো মানুষগুলোর ভেতর থেকে কিছু মানুষ আছে চুপে চুপে রাতের অন্ধকারে মসজিদের মধ্যে প্রবেশ করে, মুসাল্লার মধ্যে দাঁড়ায় গোপনে গোপনে মালিক আল্লাহর কদমে সেজদা লাগায়। জোরে কন্যা মারহাবা। শুধু সেজদা লাগায় ক্ষান্ত হয় না, আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলান। ওগো মালিক, তুমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করো নাই, সুতরাং ফাকিনা আযাবান নার। আমরা তোমার প্রশংসা আদায় করি, ফাকিনা আযাবান নার। তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায় দাও। সব মানুষ জাহান্নামের থেকে বাঁচবার দরখাস্ত করে না বাজান। সব মানুষগুলোর ভেতর থেকে কিছু কিছু মানুষ মালিক আল্লাহ পাকের দরবারে প্রশংসা করে, আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। ঈমানওয়ালা নরনারীরা জানে জাহান্নামের আগুন বড় পাওয়ারফুল আগুন। এই আগুনের মধ্যে হাত দিয়ে কিছু সময় অবস্থান করার মতন মানুষ এই মহেশখালীতে নাই, মহেশপুরে নাই ভাইজান। সুতরাং জাহান্নামের আগুন যেহেতু বড় শক্ত আগুন, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য রহমান রহিম মাওলা দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়া পড়েন, রব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার বলেন। আসুন বাজান, সময় খুব কম বাজান। এই 3 নাম্বার ব্যক্তির কাছে যখন মুসাফির সেজে এসেছেন, ফেরেশতা অন্ধ মানুষ আয়েশা ডাক দেয়া বলে, ভাই আমি দূর থেকে
এসেছি একজন মুসাফির মানুষ, টাকা পয়সা নাই, অর্থবিত্ত নাই, আমি আমার গন্তব্যস্থানে যাব, যাবার পয়সাটুকু আমার কাছে নাই, আপনি কি আমার যাবার ব্যবস্থা করে দিতে পারেন? বলে হ্যাঁ আমি যাবার ব্যবস্থা করে দিতে পারি। জোরে কন্যা মারহাবা, আর একটু জোরে কন্যা মারহাবা। আল্লাহর বান্দা ডাক দে বলে শোনেন, আপনি তো এই অবস্থার মধ্যে ছিলেন না, আপনি ছিলেন অন্ধ, আল্লাহ পাকের নিয়ামত রাজিকে আপনি দেখতে পারতেন না, কথা কি ঠিক নাকি? অন্ধ মানুষটা বলে হ্যাঁ আপনি ঠিকই বলছেন। কে আপনি, কোথা থেকে এসেছেন? বলে আপনার তো এত সম্পদ প্রাচুর্য অর্থবিত্ত কিছুই ছিল না, আপনি সব কিছু মালিক আল্লাহ পাক দিয়েছেন। বলে হ্যাঁ আমি একটা সময় বড় গরিব ছিলাম, আল্লাহ পাকের নিয়ামত রাজির কোনো কিছু আমি দেখতে পারতাম না, সমাজের মধ্যে আমার দাম ছিল না, মানুষের মধ্যে আমার কোনো দাম ছিল না, কিন্তু আল্লাহ পাক আমারে কোনো এক ব্যক্তির দোয়ার মাধ্যম দিয়ে আমার একটা ছাগলের থেকে আজকে পালকে পাল আমার ছাগল হয়ে গেছে। এই সব ছাগলগুলোর মালিক আমাকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মুসাফির মানুষ তুমি শুনে নাও, একটা কেন তোমার ছাগলের দরকার? এই যে পাল তোমার সামনে পড়ে আছে, এখান থেকে যত ছাগল তোমার মনে চায় তুমি এখান থেকে নিয়ে তোমার প্রয়োজন নিবারণ করো। জোরে কন্যা মারহাবা।